সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা আজ হাজির হয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতের এক শিহরণ জাগানো সত্য কাহিনী নিয়ে। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। শ্রোতাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং এমন সব ভৌতিক ঘটনা আমাদের চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়। তাই যদি চান আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তাহলে বেল আইকনটিতে ক্লিক করে অল করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ঘটনা। ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন পটুয়াখালী থেকে নাহিদ শিকদার। তিনি শেয়ার করেছেন তার জীবনে শোনা এক ভয়াল সত্য ঘটনা, যা ঘটেছিল কুয়াকাটার গভীর সমুদ্রে। নাহিদ ভাই যেভাবে লিখেছেন: আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার টিম ভালো আছেন। আমি নাহিদ শিকদার, ঠিকানা পটুয়াখালী। আমার জীবনের শোনা অন্যতম একটি রহস্যময় ঘটনা আমি আজ আপনাদের মাধ্যমে দর্শকদের কাছে শেয়ার করতে চাই। একবার আমরা কয়েকজন বন্ধুরা মিলে কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে যাই। তখন এক জেলের সঙ্গে কথা হয় আমাদের। সে জেলের নাম জালাল ভাই। বিভিন্ন কথাবার্তা বলতে বলতে একসময় তাকে জিজ্ঞেস করে বসি যে তার জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আছে কিনা। আসলে বলে রাখা ভালো, ভৌতিক ঘটনা শোনাটা আমার এক ধরনের নেশা বলতে পারেন। জালাল ভাই আমার কথা শুনে ফিক করে হেসে দিয়ে বললেন, তার জীবনে একসময় ঘটেছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। এটুকু শুনে আমি তাকে তার ঘটনাটি শেয়ার করতে বললাম। সে বলল, এখন নয়, মাগরিবের নামাজ পড়ে এই জায়গায় এসো, তারপর আমি তোমাকে আমার ঘটনাটি শোনাবো। সমুদ্র পাড়ের একটা জায়গা দেখালো এবং সেখানেই আসতে বলল মাগরিবের নামাজ শেষ করে। নামাজ শেষ করে তৎক্ষণাৎ ওই জায়গায় গিয়ে বসলাম। তার অপেক্ষা করতে করতে একটা সিগারেট নিলাম। সিগারেট খাচ্ছি এবং মাথায় ঘুরপাক খাচ্ছে কি এমন ঘটনা যেটা আমাকে সে পরে বলবে বলল। অপেক্ষা করতে করতে অপেক্ষার অবসান হলো। দেখলাম জালাল ভাই হাতে একটা টর্চ লাইট নিয়ে চলে এসেছে। জালাল ভাই বলল, ঘটনা শোনার এত আগ্রহ? আমি বললাম, ভাই অনেকক্ষণ ধরে বসে আছি, আগে ঘটনাটি শেয়ার করুন আমাকে। জালাল ভাই বললেন, অস্থির হয়েও না, আমি বলছি। ঘটনাটি জালাল ভাই যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই লিখছি। বরিশালের কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখানে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে ভিড় করে হাজার হাজার পর্যটক। কিন্তু কুয়াকাটার আর একটা দিক আছে যা সাধারণ মানুষের কাছে অজানা। সেই দিকটা হলো গভীর রাতে সাগরের বুকে লুকিয়ে থাকা রহস্য। এমন এক রহস্যময় রাতের সাক্ষী ছিলাম কুয়াকাটার জেলেপল্লীর আমি সহ আমার দুই বন্ধু মন্টু এবং কাশেম। আর আমাদের সঙ্গে ছিল আরও দুই তরুণ জেলে, রফিক এবং শফিক, যারা প্রথমবারের মতো গভীর সাগরে মাছ ধরতে গিয়েছিল। সেদিন ছিল ভরা পূর্ণিমা রাত। আকাশ জুড়ে গোল চাঁদ জ্বলজ্বল করছিল। তার আলোয় সমুদ্রের জল চিকচিক করছিল। এই রাতটা জেলেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পূর্ণিমার জোয়ারে প্রচুর মাছ ধরা পড়ে। আমরা আমাদের ট্রলার নিয়ে গভীর সাগরে পাড়ি দিলাম। আমাদের মন আনন্দে ভরা ছিল, কারণ আমরা জানতাম আজ আমাদের জালে অনেক মাছ উঠবে।
সৈকত থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে আমরা জাল ফেললাম। চারিদিকে শুধুই অথই জল আর মাথার উপরে উজ্জ্বল চাঁদ। হঠাৎ আমি খেয়াল করলাম আমাদের ট্রলারের ঠিক পাশ দিয়ে একটা অদ্ভুত কিছু ভেসে যাচ্ছে। প্রথমে সবাই ভাবলো হয়তো কোনো গাছের ডাল, কিন্তু যখন আমরা ভালো করে দেখলাম তখন আমাদের বুকটা কেঁপে উঠল। ওটা ছিল একটা কফিন, যেটা খোলা ছিল। মন্টু বলল, নৌকার কাছে এসব কি? আর রফিক, যে ছিল সবচেয়ে কম বয়সী, ভয়ে সে ফিসফিস করে বলল, সাগরে কি কফিন থাকে নাকি? এটা অন্য কিছু হবে। সবাই যখন কফিনটির দিকে মনোযোগ দিয়ে দেখছিল তখন আমাদের চোখে পড়ল এক অদ্ভুত জিনিস। কফিনের ভেতর থেকে এক নীলচে আলো বের হচ্ছে। ভয়ে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমরা দ্রুত সেখান থেকে চলে যাওয়ার জন্য ইঞ্জিন চালু করতে গেলাম, কিন্তু ট্রলারের ইঞ্জিন কিছুতেই চালু হলো না। তখনই ট্রলারের ঠিক পাশেই একটা বিকট শব্দ হলো, যেন কোনো বিশাল কিছু পানির ভেতর থেকে উঠে আসছে। আমরা ট্রলারের রেলিং ধরে দাঁড়িয়েছিলাম। আমাদের সামনে এক বিশালাকায় মানুষ, যার চোখ দুটি জ্বলজ্বল করছে, যেন লাল আভা। তার শরীরে কোনো কাপড় ছিল না। তার হাত পা ছিল ভয়ঙ্কর রকমের লম্বা। সে আমাদের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিল। সেই হাসিতে আমাদের শরীর কাঁটা দিয়ে উঠল। শফিক ভয়ে চিৎকার করে বলল, এটা এটা তো সাধারণ মানুষ না, এটা মনে হয় জলদানব। মন্টু আর কাশেম ভয়ে কাঁপতে কাঁপতে ট্রলারের পেছন দিকে লুকিয়ে পড়ল। জলদানবটি আমাদের ট্রলারের দিকে এগিয়ে আসছিল, আর তার বিকৃত হাসি ক্রমশ আরো জোরালো হচ্ছিল। হঠাৎ করে ট্রলারটা প্রচণ্ড ঝাঁকুনি দিল। 5 জনই ছিটকে ট্রলারের উপর পড়লাম। এরপর যখন আমরা উঠে বসলাম তখন দেখি সেই জলদানবটি অদৃশ্য হয়ে গেছে। কিন্তু আমরা বুঝতে পারলাম আমাদের ট্রলারটি কোনো অদৃশ্য শক্তির টানে এক অজানা দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে এমন চলল। একসময় একটি অজানা দ্বীপে এসে পৌঁছলো আমাদের ট্রলার। দ্বীপটা পুরোপুরি ঘন জঙ্গলে ঢাকা। সেখানে কোনো মানুষের চিহ্ন ছিল না। আমরা ট্রলার থেকে নেমে দ্বীপের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলাম। মনে আশা নিয়ে হাঁটলাম হয়তো এই দ্বীপের অপর পাশে কোনো জেলে গ্রাম থাকবে। কিন্তু আমরা যত ভেতরে যাচ্ছিলাম ততই অদ্ভুত কিছু জিনিসের দেখা পাচ্ছিলাম, যেমন ভাঙা নৌকার টুকরো আর শুকিয়ে যাওয়া মাছের কঙ্কাল। হঠাৎ করেই আমরা কিছু দূরে একটি গাছের কাছে গেলাম। সেখানে দেখলাম গাছের ডালে একটি ঝুলন্ত মানব কঙ্কাল। সেই কঙ্কালটি দেখে আমাদের হৃৎপিণ্ড যেন থেমে গেল। এই দ্বীপ যে কোনো সাধারণ দ্বীপ নয় সেটা আমরা সবাই বুঝতে পারলাম। এমন সময় আমাদের কানে এলো কোনো মানুষের চিৎকার। কেউ যেন সাহায্যের জন্য ডাকছে আমাদের। মন্টু বলল, ওইদিকে মনে হয় কেউ আছে, চলো যাই। আমি বললাম, না, এটা কোনো ফাঁদ হতে পারে। কিন্তু কাশেম ততক্ষণে ছুটে গেছে সেই শব্দের দিকে। মন্টু আর আমি বাধ্য হয়ে তার পিছু নিলাম। আমরা যখন তার কাছে গেলাম তখন দেখলাম একজন বৃদ্ধ মানুষ গাছের গোড়ায় বসে আছে। আমরা সবাই তার কাছে গিয়ে বললাম, বাবা, আপনি এখানে কিভাবে এলেন? বৃদ্ধ লোকটি হাসতে শুরু করলো। তার হাসি ছিল অদ্ভুত রকম ভয়ঙ্কর, যেন কোনো বন্য হায়নার হাসি। সে তার মুখের চামড়া থেকে নিজের মুখ খুলতে শুরু করলো, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই জলদানবের মুখ।
সে আমাদের দিকে হিংস্রভাবে তাকিয়ে বলল, তোরা এখানে কেন এসেছিস? এই জায়গা শুধু আমার। আমরা সবাই ভয়ে চিৎকার করতে শুরু করলাম এবং প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। আমরা যখন ট্রলারের কাছে ফিরে এলাম তখন দেখলাম ট্রলারের ইঞ্জিন নিজে থেকেই চালু হয়েছে। সবাই ট্রলারে লাফিয়ে উঠলাম এবং ট্রলার গভীর সমুদ্রের দিকে ছুটে চলল। ট্রলারটি যখন সমুদ্রের গভীরে চলছিল তখন হঠাৎ করেই চারদিক থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল যেন অসংখ্য মানুষের করুণ কান্নার শব্দ, আবার কখনো যেন অট্টহাসি। সমুদ্রের পানি থেকে নীলচে আলো বের হচ্ছে, আর তার মধ্যে অগণিত বিকৃত মুখ ভেসে উঠছে। আমি, মন্টু, কাশেম, রফিক ও শফিক ভয়ে একে অপরের হাত শক্ত করে ধরে রাখলাম, আর যে যার মতো দোয়া পড়তে থাকলাম। কেউ সূরা ফাতিহা পড়ছিল, কেউ বা আয়াতুল কুরসি। একের পর এক দোয়া পড়তে পড়তে আমাদের চোখের সামনে থেকে সেই বিকৃত মুখগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। নীলচে আলো মিলিয়ে গেল। ট্রলারটি একসময় স্বাভাবিক গতিতে চলতে শুরু করলো। আমাদের মনে হলো যেন কোনো অলৌকিক শক্তি আমাদের সবাইকে রক্ষা করেছে। অবশেষে ট্রলারটি সমুদ্রের কিনারায় এসে পৌঁছালো। তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমরা যেন দেখলাম কুয়াকাটার সৈকত আমাদের দিকে ইশারা করে আমাদের ডাকছে। আমরা দ্রুত ট্রলার থেকে লাফিয়ে নেমে পড়লাম। লক্ষ্য একটাই, যে কোনো উপায়ে এই রহস্যময় সমুদ্র আর তার ভয়ানক স্মৃতি থেকে দূরে পালানো। সবাই প্রাণপণে দৌড়াতে লাগলাম, যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের তাড়া করেছে সমুদ্রে। বালির উপরে দৌড়াতে দৌড়াতে কারোরই পা চলছিল না। শরীর ক্লান্ত, মন বিধ্বস্ত। একে একে সবাই অজ্ঞান হয়ে সৈকতের বালিতে পড়ে গেলাম। সকাল হলে স্থানীয় জেলেরা আমাদের বালির উপরে পড়ে থাকতে দেখে এবং তারা উদ্ধার করে আমাদের। যখন আমাদের জ্ঞান ফিরল তখন দেখলাম আমাদের ট্রলারটি সৈকতের পাশে ঢেউয়ের সাথে দুলছে। সবাইকে আমাদের সাথে ঘটে যাওয়া সব কিছু বললাম, কিন্তু কেউ আমাদের কথা বিশ্বাস করতে চাইছে না। সবাই ভাবল গভীর রাতে সমুদ্রে যাওয়ার কারণে হয়তো অতিরিক্ত ভয় পেয়েছি এবং সেই কারণে এমন অদ্ভুত সব কথা বলছি। কিন্তু আমরা সেই রাতের কথা আজও ভুলতে পারি না। আমরা জানি পূর্ণিমার রাতে কুয়াকাটার সমুদ্র সৈকতের গভীর সাগরে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষের কাছে অজানা। সমুদ্র দেখতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু সমুদ্রের গভীরে কি লুকিয়ে আছে আমরা তার কতটা জানি? সেই গভীরে কি কেবল মাছ আর প্রবাল, নাকি লুকিয়ে আছে কোনো অদৃশ্য শক্তি, অভিশপ্ত আত্মা কিংবা শতাব্দীর পুরনো কোনো রহস্য? নাহিদ ভাইয়ার পাঠানো ঘটনাটি শুনে আপনার কি মনে হয়? পূর্ণিমার রাতে কুয়াকাটার গভীর সাগরে কি সত্যি এমন কিছু ঘটে, নাকি সবই ছিল জালাল ভাইয়ের ভয় আর কল্পনার মিশ্রণ? আপনার মতামত অবশ্যই আমাদের জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।